ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের পরে যিনি খেলাফতের মসনদে আসলেন, আজকে খুতবার মধ্যে আছে, উনি যখন দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য, জনগণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য, ওনার শরীরে যে জামা পরেছে এই জামার মধ্যে 12 তালি ছিল। কত তালি? একদিন জুমার মধ্যে আসতে বিলম্ব হচ্ছে, জমাতে আসতে, এটা আজকে খুতবায় আসছে। সমস্ত মুসল্লিগণ ওনার অপেক্ষায়, কারণ হুজুর আসবেন, খুতবা দেবেন, ইমামতি করবেন। তখন ইসলামী জগতের যিনারা খলিফা হন, ইনারা ইসলামী জ্ঞানী হয়, ইনারা ইমামত খেতাবত করেন। কিন্তু এখন আমাদের এগুলা দিলে পারবে নি। ডক্টর সাহেবকে এনে দাঁড় করাই দেন, তাই আসতে যখন বিলম্বে আসার পর দাঁড়িয়ে মুসল্লিগণের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে ওনার মাযরাত পেশ করলেন যে আমি আসতে জমাতে বিলম্ব হয়েছে, বিদায় আপনাদের কষ্ট হয়েছে, কিন্তু আমি আজকে জমার দিন বিদায় আমার পোশাকটা ধুয়ে দিয়েছিলাম, আমার জুব্বা কি করেছি, ধুয়ে দিয়েছি, কারণ জমার দিন জুব্বাটা দৌত করেছি, শুকাতে দেরি হচ্ছে বিদায়। আরেকটা জামা তো আমার নাই, আরেকটা জামা আমার নাই, সেই জন্য এটা শুকানোর অপেক্ষা করার কারণে আমার দেরি হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরকম জবাবদিহিতা আর এই অর্ধবিশ্বের শাসনকর্তার একটা পোশাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। এতগুলো আমল থাকার পরও খুতবায় আছে, যিনি আল্লাহর দরবারে নিজের অহরহ কান্নাকাটি করতেন আল্লাহর ভয়ে, যে আল্লাহর সামনে গেলে আমি কি জবাব দেব। প্রতিটা পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ আমাদের হিসাব নেবেন, আমি ওমর কি জবাব দেব। উনি এই 2 দিরহাম গ্রহণ করতেন, এই পরিবার পরিজন চালাতেন, আর খাইতেন জয়তুন তেল দিয়ে উনি রুটি, এবং কান্নাকাটি করার অহরহ কান্তের বিদায় 2টা কালো বর্ণের নালা হয়ে গিয়েছিল। বড় করে বলুন। আর বলতেন ওমরের মা যদি ওমরকে প্রসব না করত, মানুষ রূপে যদি আমি দুনিয়াতে জন্মগ্রহণ না করতাম, তাহলে কোনো ভয়, বকরি হলে মোটা তাজা করে জবে করে খেয়ে ফেলতো। আজকে আমি ওমর মানুষ রূপে যখন এসেছি, তাহলে আমার জীবনের প্রতিটা বিষয়ে আল্লাহর সামনে আমাকে কি করতে হবে, তাহলে আল্লাহর ভয় যেটাকে বলা হয় তাকওয়া। তাই হযরত ওমরের সামনে আমরা কিছু তাহলে আমাদের মধ্যে আল্লাহর ভয়, তাকওয়া, পরহেজগারি কিরকম থাকা উচিত। আমরা তো এখন নামাজের দাঁড়দারি না, আমরা জামাতের দাঁড়দারি না, আমরা দিন ধর্ম ইসলামের দাঁড়দারি না, আমরা যার মতো করি চলে থাকি, আরেকজন অন্যায় ভাবে চলতেছে সেটারও আমরা প্রতিবাদ করি না। কিন্তু আল্লাহর সামনে আমাদেরকে যাইতে হবে কি হবে না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।